সম্মানিত উপস্থিতি, আজকের দিনী সভায় আমার আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। অবক্ষয় মানে হচ্ছে ভালো অবস্থা থেকে ধীরে ধীরে খারাপ বা নিচে নেমে যাওয়া। এটাকে মূলত অবক্ষয় বলা হয়। একটা মানুষের অবস্থা ভালো আছে, ভালো থাকতে থাকতে হঠাৎ করে খারাপের দিকে নেমে যাওয়া, এটা হচ্ছে অবক্ষয়। তো অবক্ষয়গুলো বলার পূর্বে আমি যৌবনের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে দুটি হাদিস পরিবেশন করতে চাই। সম্মানিত উপস্থিতি, মানুষের সাধারণত তিনটি সময় বা তিনটি অধ্যায় আমরা বলতে পারি। একটা মানুষের সাধারণত তিনটি কাল বা তিনটি সময়। প্রথম হচ্ছে মানুষের শৈশবকাল, দ্বিতীয় হচ্ছে মানুষের যৌবনকাল, আর তৃতীয় হচ্ছে মানুষের বার্ধক্যকাল। আমরা পৃথিবীতে যখন আসি, ভূমিষ্ঠ হই, তখন কিন্তু আমরা কেউ যুবক হয়ে আসিনি। আমরা পৃথিবীতে কেউ যুবক হয়ে আসিনি। আমরা পৃথিবীর মুখ যখন আমরা দেখি, আমরা যখন পৃথিবীতে আসি, তখন সবাই শিশু হয়ে আসি। তো মানুষের প্রথম যে সময়, প্রথম যে কাল, সেই কালটা হচ্ছে মানুষের শৈশবকাল। তারপরে মানুষ ওই শিশু বসতে শেখে, ধীরে ধীরে হাঁটতে শেখে, বড় হয়, তারপরে যৌবন পায়। ঠিক অনুরূপভাবে মানুষের মধ্যে যৌবনও টিকে থাকবে না। একদিন তার যৌবনের ক্ষয় হবে, যৌবন নষ্ট হবে। যৌবন নষ্ট হওয়ার পরে মানুষের যেটা শেষ সময়, শেষ কাল, সেই শেষ সময় বা কালটা হচ্ছে মানুষের বার্ধক্যকাল। বার্ধক্যের পরে আর শিশুও হবে না, আর যুবকও হবে না, তারপরে কবরে চলে যাবে। তো মানুষের যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং মানুষের যৌবনকালটাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। তো যৌবনের কত গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সম্পর্কিত দুটি হাদিস আপনাদের সামনে আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। সহিহুল জামির হাদিস, হাদিস নাম্বার 1077। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তুমি পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মালে গানিমাত মনে করবে, অর্থাৎ বিরাট সম্পদ মনে করবে। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তুমি বিরাট সম্পদ মনে করবে, মালে গানিমাত মনে করবে। তার মধ্যে প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে বিরাট সম্পদ মনে করবে। বার্ধক্য আসার পূর্বে, বয়স্ক হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে বিরাট সম্পদ মনে করবে, মালে গানিমাত মনে করবে। দ্বিতীয় বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মালে গানিমাত মনে করবে। মানুষ যখন অসুস্থ হয়, হাসপাতালের বেডে শুয়ে থাকে, তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তা বুঝতে পারে। যে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকা, সুস্থতা থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। অসুস্থ না হলে মানুষ এটা বুঝতে পারবে না যে সুস্থতা কি জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মালে গানিমাত মনে করবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকামাকা গিনাকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনবত্তাকে, তোমার সচ্ছলতাকে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। 4 নম্বর বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়কে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক,
তোমার মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জীবনকে মালে গানিমাত মনে করবে, বিরাট সম্পদ মনে করবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে 5টি বিষয় সম্পর্কে উম্মাহকে নসিহত করলেন যে তুমি 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মালে গানিমাত মনে করবে, তুমি বিরাট সম্পদ মনে করবে। তার মধ্যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে বিরাট সম্পদ মনে করবে। মানুষের মধ্য থেকে যখন যৌবন চলে যায় তখন এই যৌবন কিন্তু আর ফিরিয়ে পাওয়া যাবে না। আর এই যৌবনকালটা মানুষের এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে মানুষ যুবক অবস্থাতে ইবাদত করার যতটা সুযোগ পায়, মানুষ যখন বার্ধক্যে উপনীত হবে তখন সেইভাবে কিন্তু ইবাদত করার সুযোগ পাবে না। এই জন্য এই সময়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মানুষের যৌবনকাল এটা গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে ইবাদতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। কারণ যারা বয়স্কের দ্বার প্রান্তে চলে গেছেন, অনেক সময় আমরা মাদ্রাসার সাইকুল হাদিসকে এবং ইমাম সাহেবকে প্রশ্ন করি যে আমি তো সেইভাবে ইবাদত করতে পারছি না, ঘন ঘন পেশাব হয়ে যাচ্ছে, জোরে কাশছি তো পেশাব হয়ে যাচ্ছে, নানান রোগে আমি আক্রান্ত হয়ে যাচ্ছি, সুতরাং আমার জন্য মাসালা কি আছে? এই জন্য আপনাদেরকে বলছি যে মানুষের যৌবন কালটা আসলে খেল তামাশার বয়স নয়। খেলতে হবে ঠিক আছে, কিন্তু আসলে এই বয়সটা হচ্ছে ইবাদতের বয়স। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহুল বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে যেই দিন আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে, ব্যক্তিকে আশ্রয় দান করবেন। তার মধ্যে একজন হলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে তার আরশের ছায়া স্থান দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করবে। সুতরাং মানুষের যৌবনকালটা হচ্ছে ইবাদতের বয়স, এই বয়সটাকে ইবাদতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম অর্থাৎ আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সম্মুখ থেকে তার পা বিন্দু পরিমাণ সরবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে আদম সন্তান তার পা বিন্দু পরিমাণ সরবে না, এতটুকু পরিমাণ সরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, আদমের সন্তানকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ না করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 5টি বিষয়ে জিজ্ঞাসা না করবেন ততক্ষণ পর্যন্ত বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে তার পাকে সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, আন উমরিহি ফিমা আফনা, মানুষকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে সে তার বয়সকে কিভাবে অতিবাহিত করেছে। এই যে আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি সবাই কিন্তু একই সময় পৃথিবীতে আসেনি, সবার বয়স কিন্তু এক নয়। কারো বয়স 50 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর। তো এই যে আমাদের বয়স, এই বয়সটা আমরা কিভাবে অতিবাহিত করলাম, কিভাবে অতিবাহিত হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বনি আদমকে তথা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার বয়সকে কিভাবে নষ্ট করেছো, তুমি তোমার বয়সে কিভাবে অতিবাহিত করেছো। প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় বাক্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহ, মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকে কিভাবে বিনাশ করেছো, কিভাবে নষ্ট করেছো। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, যেটা আজকের আমার আলোচনার সঙ্গে সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আদম সন্তানকে 5টি কোশ্চেন করবেন, তার মধ্যে দ্বিতীয় কোশ্চেনটা হবে আন সাবাবিহি ফিমা আবলাহ, মানুষকে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনকালটা তুমি কিভাবে নষ্ট করেছো, তুমি তোমার যৌবনকালকে কিভাবে বিনাশ করেছো। এটা প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন,
ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং তা কোন পথে ব্যয় করেছো। উপার্জনের কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কোথায় ব্যয় হয়েছে, কোথায় খরচ করেছো, এটাও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমরা উপার্জন করি, উপার্জনের পথ ভিন্ন ভিন্ন। কেউ আমরা বৈধ পন্থা উপার্জন করি, কেউ অবৈধ পন্থা উপার্জন করি। কে কিভাবে উপার্জন করছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি কোথা থেকে উপার্জন করেছো আর কোন রাস্তায় তুমি খরচ করেছো। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা শিখেছো তা অনুযায়ী কি আমল করেছো। আমরা যা শিখেছি, শিখার প্রেক্ষিতে আমাদের যোগ্যতা অনুসারে আমরা কতটুকু আমল করেছি, কে কতটুকু আমল করলাম, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কম বেশি মানুষ প্রায় অনেকে পাঠক রয়েছে যারা বই পড়ে শিখেছি, অনেক মানুষ যোগ্যতম ওলামা ইকরাম, মাশায়েখ, ফুদারা, তাদের কাছ থেকে আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভালো বক্তব্য শুনে আমি সহি আকীদা গ্রহণ করেছি, সঠিক পথ আমি পেয়েছি। অনেকে আছেন এমন ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না যে তুমি বই পড়ে শিখেছো না বক্তব্য পড়ে শিখেছো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি যা শিখেছো তা অনুযায়ী কি আমল করেছো। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ এবং তার প্রতিকার। আমি আপনাদের সামনে 2টি হাদিস পরিবেশন করলাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের গুরুত্ব বুঝিয়েছেন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকালটা কোন পথে বিনাশ করেছো, কিভাবে নষ্ট করেছো। এটা প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি সম্মানিত উপস্থিতি যুবক ভাইদেরকে বলবো যে হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার সুঠাম দেহ দান করেছেন, তোমাকে সুন্দর আকৃতিতে অবয়বতে সৃষ্টি করেছেন, এই বয়সটাকে, এই যৌবনকালটাকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলার উপাসনার মাধ্যমে তোমার এই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে অতিবাহিত করতে হবে, তা না হলে কিয়ামতের কোঠে তুমি বিপদে পড়ে যাবা। সুতরাং এই যৌবনকালের মূল্যায়ন করা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের কারণ আমি সংক্ষিপ্ত হয়ে বলার চেষ্টা করছি। যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ হলো লজ্জাহীনতা। আমি পূর্বেই বলেছি যে অবক্ষয় কাকে বলা হয়। অবক্ষয় হচ্ছে মানুষের ভালো অবস্থা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ বা নিচের দিকে নেমে যাওয়া, ভালো অবস্থা থেকে খারাপ হয়ে যাওয়া, এটাকে মূলত অবক্ষয় বলা হয়। তো অবক্ষয়ের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আমি ধারাবাহিকভাবে কারণগুলো উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অবক্ষয়ের কারণ হলো লজ্জাহীনতা। যে মানুষের মধ্যে লজ্জা থাকবে না, যে যুবকের মধ্যে লজ্জা থাকবে না, যে নারীর মধ্যে লজ্জা থাকবে না, যে বোনের মধ্যে লজ্জা থাকবে না, এক কথায় লজ্জাহীন যে হবে তার পক্ষে সব কাজ সম্ভব হবে। যার মধ্যে হায়া নেই, যার মধ্যে শরম নেই, যার মধ্যে লজ্জা নেই, তার মাধ্যমে সমস্ত কাজ সংঘটিত হবে, তার কাছে অসুবিধার বিষয় কিছু থাকবে না। এজন্য যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ হচ্ছে লজ্জাহীনতা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টি বা তার চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টি বা তার চাইতে কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সব থেকে আফজাল বা উত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কোনো সত্য উপাস্য নেই। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, এবং সর্বনিম্নতর শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করা।
কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে ইমানের নিম্নতর শাখা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শেষের বাক্যে বললেন, যেটা আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া করা, লজ্জা করা, শরম করা, এটাও ইমানের একটা বিশেষ শাখা। লজ্জা করা, হায়া করা, শরম করা, এটাও হচ্ছে ইমানের একটা বিশেষ শাখা। আর যার মধ্যে ইমান নেই, যার মধ্যে লজ্জা নেই, যার মধ্যে হায়া নেই, তার মধ্যে ইমানও নেই। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, আনাবি মাসউদিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। পরবর্তী লোকেরা পূর্ববর্তী নবীদের থেকে একটা কথা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের থেকে একটা কথা পেয়েছে, তা হলো ইদা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। যখন তুমি লজ্জা বুঝবে না, যখন তুমি হায়া করবে না, যখন তুমি শরম করবে না, ফাসনা মা শাইতা, তখন তুমি যা ইচ্ছা তাই করো। যখন তুমি হায়া বুঝবে না, যখন তুমি লজ্জা করবে না, যখন তুমি শরম করবে না, ফাসনা মা শাইতা, তখন তুমি যা ইচ্ছা তাই করে বেড়াও। অর্থাৎ যার মধ্যে লজ্জা থাকবে না, যার মধ্যে হায়া থাকবে না, যার মধ্যে শরম থাকবে না, যে বেহায়া হবে তার পক্ষে সমস্ত কাজই সম্ভব হবে। এই জন্য তো আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আমরা আহলুল হাদিস ঘরানার মানুষ, তারপরে আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, অফুরন্ত তার মাধ্যমে অনেক অন্যায় কাজ সংঘটিত হয়। মসজিদের কোনো একটা সাইডে, কোনো মোড়ের মাথায়, রাস্তার উপরে বাপ বেটা একসঙ্গে ক্যারাম বোর্ড খেলে, বাপ বেটা একসঙ্গে অন্যায় কাজ করে, কেউ বাধা দেয় না, তার বোধোদয় হয় না যে এটা লোকে নিন্দা করবে, শরীয়ত সম্মত এটা কাজ নয়, তার বিবেকে নাড়া দিচ্ছে না। তার মানে কি? তার মধ্যে লজ্জা নেই, তার মধ্যে হায়া নেই, তার মধ্যে শরম নেই। আর যার মধ্যে হায়া থাকবে না, শরম থাকবে না, তার মাধ্যমে কোনো অন্যায় অপরাধ করা এটা কোনো মারাত্মক বিষয় না, কমন বিষয়। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الحياء والايمان قرنا جميعا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরনা জামিয়া। অর্থাৎ লজ্জা এবং ঈমান, হায়া এবং ঈমান একই সুরে গাঁথা, অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একই স্থানে রাখা হয়েছে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। দুটোর মধ্যে যখন একটি উঠিয়ে নেওয়া হয় তখন অপরটিও চলে যায়। অর্থাৎ ঈমান যখন চলে যায়, লজ্জা তখন চলে যায়, হায়া যখন চলে যায়, ঈমান তখন চলে যায়। হায়া এবং ঈমান একই সুরে গাঁথা আছে, একটি চলে গেলে দ্বিতীয়টিও বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ হচ্ছে লজ্জাহীনতা। যার মধ্যে হায়া থাকবে না, শরম থাকবে না, যার মধ্যে লজ্জা থাকবে না, তার পক্ষে সমস্ত কাজই সম্ভব হবে, অসম্ভব কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের দ্বিতীয় একটি কারণ হচ্ছে অসৎ ব্যক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। যখন কোনো সৎ মানুষ, যখন কোনো সৎ যুবক একটা অসৎ মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করবে, একটা ভালো ছেলে যখন একটা খারাপ ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে, তখন ধীরে ধীরে সমাজের ভালো ছেলেটা নষ্ট হবেই, ধীরে ধীরে ভালো ছেলে নষ্ট হবেই। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস। আনাবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح ومثل الجليس السوء
কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কিরে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ মানুষ আর অসৎ মানুষের মধ্যে পার্থক্য হলো একটা আতর বহনকারী, একটা আতর বিক্রেতা, একটা মিস্ক বিক্রেতা এবং কামারের হাপরের মতো। আবার বুঝুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সৎ ছেলে আর একটা অসৎ ছেলে, একটা ভালো মানুষ আর একটা খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা হলো ঠিক এরকম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়া মাসালুল জালিসিস সাওয়ে, একটা আতর বহনকারী এবং একটা কামারের হাপরের দৃষ্টান্ত যেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাহামিলুল মিসকি ওয়া নাফিকিল কিরে, ফাহামিলুল মিসকি ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতান। হয় তুমি আতর বিক্রেতার কাছ থেকে তুমি আতর ক্রয় করে নেবে, তুমি হয় আতর বিক্রেতার কাছ থেকে আতর ক্রয় করে নেবে, আর আতর কেনার মতো, সুগন্ধ কেনার মতো যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে আতর ওয়ালার কাছে ওঠা বসা করলে তার কাছ থেকে অন্তত তুমি সুবাস পাবে, তার কাছ থেকে দুর্গন্ধ পাওয়া যাবে না, তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাবে। আতর কেনার ক্ষমতা নেই, আপনি সুগন্ধ কিনতে পারবেন না, কিন্তু একটা আতরওয়ালার কাছে যদি আপনি উঠা বসা করেন তাহলে আপনি সুগন্ধ। আপনাদের সামনে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, ওয়া নাফিকুল কিরে ইম্মা আইয়ুহরিকা সিয়াবাকা। আর কামারের হাপের উদাহরণ হলো, সে হয় তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা আনতাজিদা মিনহু রিহান খাবিসাতান, তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে। কামারের যে হাপড়কে টানে আর আগুনকে আরো জোরালো করে, হাপড় টানে আর আগুনকে আরো উত্তপ্ত করে, তো এই কোন দিক থেকে হতে পারে? একটা আগুনের ফুনকি এসে তোমার কাপড়কে পুড়িয়ে দিবে, অথবা তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে। সুতরাং অত্র হাদিসটির দৃষ্টিকোণ থেকে আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই যে, ভাই তুমি এমন মানুষকে বন্ধু বানাও, তুমি এমন মানুষের সাথে, এমন ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো যে তোমার ইমানকে আরো চাঙ্গা করতে পারবে, যে তোমার ইমানকে আরো মজবুত করতে পারবে। তুমি এমন ছেলেকে বন্ধু বানায়ো না, তুমি এমন ছেলের সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না যে তোমার ইমানের 12টা বাজিয়ে ছাড়বে, যে তোমাকে পথভ্রষ্ট করে দেবে, যে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এমন মানুষের জন্য, এমন মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2378। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। সুতরাং তোমাদের দেখা উচিত যে তুমি কার সাথে বন্ধুত্ব করছো, কার সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক কায়েম করছো, কাকে তুমি বন্ধু বানাচ্ছ, এটা তোমাদেরকে দেখা উচিত। সুতরাং একটা প্রবাদ আমাদের অনেকেরই জানা আছে যে সঙ্গ দোষে শিলা ভাসে, সঙ্গ দোষে শিলা ভাসে। সাধারণত শিলা ভাসে না, পাথর, লোহা এসব জিনিসগুলো ভাসে না, একটা মাটি তো ভাসবে না। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, একটা মাটি বা পাথরকে যদি আপনি পুকুরের পানিতে ফেলেন তো ফেলা মাত্র ডুবে যাবে, ফেলা মাত্রই ডুবে যাবে। তো সঙ্গ দোষে শিলা ভাসে। বন্ধু যদি খারাপ হয় তাহলে ভালো ছেলেটা তার ছোঁয়া লেগে, তার হাওয়া লেগে ধীরে ধীরে সৎ ছেলেটাও নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি হঠাৎ করে অবাক হবেন যে ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি, ছেলেটা আমাদের সমাজের ভালো ছেলে, কিন্তু ছেলেটা এখন নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হলো কেন?
ওই যে খারাপ ছেলের পাল্লায় পড়েছে, সমাজের ফালতু ছেলের পাল্লায় পড়েছে, তারপরে সে ঈমান হারা হয়েছে, সে পথ হারা হয়েছে, সে পথ ভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের দ্বিতীয় একটা কারণ হচ্ছে একটা ভালো ছেলের সম্পর্ক খারাপ ছেলের সাথে হওয়া। বন্ধুত্বের সম্পর্ক হতে হবে সর্বদা সৎ ছেলের সাথে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন যুব সমাজের অবক্ষয়ের 3 নম্বর কারণ হচ্ছে মদের নেশায় ডুবে থাকা। যুব সমাজের অবক্ষয়ের আরো একটা কারণ হচ্ছে মদের নেশায় ডুবে থাকা। আমাদের যুবক ভাইরা মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া তো অভ্যস্ত। রাস্তার ধারে কোনো একটা দোকানে দেখলাম, একটা দোকানের গায়ে লেখা আছে খাঁটি বিলাইতি মদের দোকান। বুঝলাম মনে হয় একটু জায়েজ টায়েজ আছে, মনে হয় খাওয়া মনে হয় যেতে পারে। জায়েজ কথাটা শুনে এই খাঁটি মদের বিলাইতি দোকান এ ভাষা শুনে মনে হচ্ছে যে কিছুটা জায়েজি সুরাত আছে, খাওয়া যাবে। নাউজুবিল্লাহ জালি। তো মদ আবার খাঁটি হয়, বড় আশ্চর্য, মদ খাঁটি হয়। তো আমাদের যুব সমাজের অবক্ষয়ের 3 নম্বর বড় একটা কারণ হচ্ছে যে আমাদের যুবক ভাইরা, আমাদের যুব সমাজ মদের নেশায় তারা ডুবে আছে, মদে আক্রান্ত। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রত্যাদেশ হয়েছে। সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে ঈমানদার লোকেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক সরসমূহ এগুলো সব শয়তানের পবিত্র কর্ম। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, সুতরাং তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তাহলে কল্যাণ প্রাপ্ত হওয়ার বড় মাধ্যম হচ্ছে মদ খাওয়া ছেড়ে দেওয়া, ড্রিঙ্ক পান করা ছেড়ে দেওয়া, বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া, হুঁকা খাওয়া ছেড়ে দেওয়া, তাস, জুয়া, লুডু, ক্যারাম বোর্ড, যত প্রকারের জুয়া আছে, যে খেলার মাধ্যমে জুয়া হয়, সব ধরনের জুয়া আপনাকে বর্জন করতে হবে। ভাগ্য নির্ধারণ যারা করে তাদের কাছে যাওয়া যাবে না, এগুলো হচ্ছে শয়তানের পবিত্র কর্ম। যদি কল্যাণ প্রাপ্ত হতে হয় তাহলে আপনাকে এই সমস্ত শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে নিষেধ করেছেন যে তোমরা জুয়া খেলা থেকে, মদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, আর আমাদের যুব সমাজ তারা বিড়ি খেতে ব্যস্ত, তারা ধূমপান করাতে অভ্যস্ত। আমাদের সমাজে আমাদের যুবক ভাইরা দিনে এবং রাতে কত যে ধূমপান করে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো হিসাব নাই। দিনে রাতে কয় বান্ডিল শেষ হয় তাদের কাছে হিসাব আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে, নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ সঞ্চারিত করে দিতে, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে এবং উৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ থেকে শয়তান তোমাদেরকে বিরত রাখতে চায়। সুতরাং তোমরা কি বিরত হবে না? তারপরেও কি তোমরা নিবৃত্ত হবে? অত্র আয়াত থেকে এটা স্পষ্ট হলো যে মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়, মানুষের পারস্পরিক ভালোবাসা নষ্ট হয়ে যায়। সুতরাং মদে এবং জুয়াতে কোনো কল্যাণ নেই, মদে এবং জুয়াতে কোনো কল্যাণ নেই। আর আজকে আমাদের বর্তমান যুব সমাজ মদে আক্রান্ত, বিড়িতে আক্রান্ত, এমনকি বাড়িতে ব্যবসাও চলছে। বড় দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। কম বেশি আমাদের জঙ্গিপুর, রোহনগঞ্জ, ফারাক্কা এই সমস্ত প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা বাড়িতে হারামের কারবার আছে, ব্যবসা আছে। যুব সমাজের এটা একটা বড় অবক্ষয়ের কারণ। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের কারণের পেছনে আরো একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের বর্তমান যুব সমাজ তারা বিজাতীয় সংস্কৃতিতে আক্রান্ত। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কালচারে আমরা
অভ্যস্ত অনেক ইহুদি এবং খ্রিস্টানদের কালচার আমরা পালন করে যাচ্ছি। তা আমাদের বর্তমান যুব সমাজের এটা একটা অবক্ষয়ের বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি সাঈদিন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম সিবরান বিসিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা জাব্বিন লা সালাকতুমুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবে প্রতি গজে গজে, প্রতি বিঘতে বিঘতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করে চলবে প্রতি বিঘতে বিঘতে, প্রতি গজে গজে। হাত্তা লাউ সালাকু জোহরা জাব্বিন লা সালাকতুমুহু, যদি তারা গো সাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরা গো সাপে গর্তে প্রবেশ করবে, এমন ভাবে অনুসরণ করবে। ইহুদিদের কালচারকে এমন ভাবে পছন্দ করবে, খ্রিস্টানদের কালচারকে এমন ভাবে পছন্দ করবে যে তারা যদি গো সাপের গর্তে ঢোকে তাহলে তোমরা অনুসরণ করতে 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 তোমরা গো সাপের গর্তে প্রবেশ করবে। কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলছেন যে আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? ক্বালা ফামান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কার কথা? ইহুদি এবং নাসারাদের কথাই তো বলছি, খ্রিস্টানদের কথাই তো বলছি। তো আজকে আমাদের বর্তমান যুব সমাজ বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন তাকে আক্রান্ত করেছে। তারা কিভাবে চলছে, তারা কিভাবে খেলছে, তাদের চালচলন কেমন, তাদের তাহজিব তামাদ্দুনকে আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ ফলো করছে, তাদের কালচারকে পছন্দ করেছে। এমনকি খেলার জগতেও আমরা এমন ইহুদি প্রেমিক, আমরা এমন খ্রিস্টান প্রেমিক যে আমরা কোন দলের প্লেয়ার সে কিভাবে খেলা করছে তারটাকে আমরা নকল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ বিধান, আমরা দাড়ি রাখার ক্ষেত্রেও বিরাট কোহলি একজন ভারতের ক্রিকেটার প্লেয়ার, সে কিভাবে দাড়ি কাটে এবং কাটছাট করে সেটাকেও আমাদের যুবক ভাইয়েরা ফলো করছে। আমাদের বর্তমান যুব সমাজ তারা ইহুদি এবং নাসারাদেরকে এমনটাই ভালোবেসে ফেলেছে যে বিখ্যাত খেলোয়াড় মেসি মার্কা একটা জার্সি পর্যন্ত কিনতে হয়েছে। এর থেকে লজ্জার আর কি আছে? মেসি কিভাবে কয়েকজন প্লেয়ারকে কাটিয়ে বল নিয়ে যাচ্ছে সেটাও আমাদের ভাইরা ফলো করছে, তাদের চাল চলনকে পছন্দ করছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাম বললেন না, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তারা যদি গোসাপের গর্তে ঢোকে তাহলে তোমরাও গোসাপের গর্তে ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি কার কথা বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ফামান, আর কার কথা? তাদের কথাই তো বলছি, ইহুদি এবং নাসারাদের কথাই বলছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। সুতরাং হোশিয়ার, আপনি কার সাদৃশ্য গ্রহণ করছেন, কার থেকে আপনি চরিত্র গঠন করছেন, এটা আপনাকে আত্মসমীক্ষা করতে হবে, আপনাকে ভাবতে হবে আপনার চাল চলন পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক হচ্ছে কিনা। যদি আপনার চাল চলন ইহুদিদের মতো হয়, আপনার চাল চলন যদি খ্রিস্টানদের মতো হয়, তাহলে আপনি কিয়ামতের দিনে তাদেরই দলভুক্ত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। স্পষ্ট বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের আরো একটি কারণ হচ্ছে মোবাইল। বর্তমানে মোবাইল যুব সমাজের বড় একটা অবক্ষয়ের কারণ। আমরা বেশিরভাগ ছেলেরাই এখন বড় বড় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, আর এই মোবাইল থেকে আমরা ভালো কিছু খুব কমই দেখি, আমরা খারাপটা বেশি গ্রহণ করি, আমরা খারাপটাই গ্রহণ করি।
এবং মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি, নাচ, গান এবং ফিল্ম এবং আরো উলঙ্গ ছবি আমরা দেখে থাকি। এগুলো যুব সমাজের অবক্ষয়ের বড় একটা কারণ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মোবাইল ব্যবহার করা অপরাধ নয়, মোবাইল ব্যবহার করা অপরাধ নয়, তবে মোবাইল থেকে আপনাকে ভালো কিছু খুঁজতে হবে। ওলামাদের বক্তব্য শুনুন, সহিহ আকীদার যারা আলেম রয়েছেন তাদের থেকে আপনি শিক্ষা নেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই মোবাইল থেকে যদি আপনি খারাপ কিছু দেখেন, খারাপ কিছু আপনি গ্রহণ করেন, তাহলে এই মোবাইল আপনার জন্য ক্ষতিকর। সুতরাং মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপরে আমরা এক শ্রেণীর মানুষ রয়েছি, আমরা আমাদের বাচ্চাদের কান্না থামানোর জন্য, আমাদের বাচ্চাদের কান্না চুবানোর জন্য আমরা তাদের হাতে মোবাইল তুলে দিই, তাদের হাতে আমরা মোবাইল তুলে দিই। এই মোবাইল থেকে আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যুব সমাজের অবক্ষয়ের এটাও একটা কারণ যে মানুষ মোবাইলের অপব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রতিকারটা কি আছে 2-1 মিনিটের মধ্যে বলে শেষ করে দেব। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে প্রথমত আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। যখন আপনি আল্লাহ ভীতি অর্জন করবেন, যখন আপনি তাকওয়া অর্জন করবেন, যখন অন্তরে আপনার আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে, তখন আপনি সব ধরনের অন্যায় ও অপকর্ম আপনি বর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুজগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, এমন একটা গোশতের লুথরা আছে, ওই মাংসপিণ্ড যদি ভালো থাকে তাহলে শরীর, সমস্ত শরীরটাই ভালো থাকবে, সমস্ত শরীর ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর মানুষের ওই শরীরের মাংসপিণ্ডটুকু, লুথরাটুকু যদি রোগাক্রান্ত হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে পুরো শরীর রোগাক্রান্ত হয়ে যাবে, পুরো শরীরটা রোগাক্রান্ত হয়ে যাবে। আলা শোনো, ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে মানুষের হৃদয়, মানুষের অন্তর। সুতরাং অন্তরে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ ভীরু ব্যক্তি সহজে কোনো অন্যায় অপকর্ম করতে পারবে না। এটা একটা বড় প্রতিকারের উপায় যে আপনাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, সংযমী হতে হবে, তাহলে এটা সম্ভব। আর দ্বিতীয় উপায় হচ্ছে প্রতিকারের, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আপনার চরিত্র গঠন করবে এবং অন্যায় অশ্লীল কার্যকলাপ হতে এই সালাত, এই নামাজ আপনাকে বিরত রাখবে। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে মুনকার কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বর উপায় হচ্ছে যে আমরা সমাজের যারা দায়িত্ব পালন করছি এবং যারা আমরা বাবা, আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, তাদেরকে হতে হবে খুব শক্তিশালী এবং ভূমিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের সন্তানেরা বিপদগামী হবে না। যদি আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করি, তাহলে আমাদের সন্তান বিপদগামী হবে না। এই জন্য আপনাকে জোরালো ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার ছেলে কেন বিপদগামী হচ্ছে, কেন অন্যায় কাজে যাচ্ছে, কেন ক্যারাম বোর্ড খেলছে, কেন রাত্রি 12টা পর্যন্ত বাড়ি আসে না, আপনি কি করেন? আপনি একজন বাবা, আপনি একজন গার্জেন, আপনার দায়িত্ব আছে, আপনি দায়িত্ব পালন করবেন সন্তানকে ইসলামের উপরে, ইসলামী আদলে গড়ে তোলার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জেনকে লাঠির হাতে নিতে বলেছেন। সহিহ তারগীবের 570 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা। তুমি তাদের উপর থেকে শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি তুমি উঠিয়ে নেবে না। আপনার সন্তান যখন বিপদগামী হবে, আপনি জানছেন আপনার ছেলে জুয়া খেলছে, আপনার ছেলে মদ পান করছে, আপনার ছেলে ড্রিঙ্ক করছে এবং নানান অন্যায় কাজে সে যুক্ত হয়েছে, তখন আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং হাতে লাঠি নিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে প্রতিকারের অন্যতম একটি কারণ, প্রতিকারের অন্যতম একটি উপায়। এই সমস্ত পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করছি আমরা আমাদের যুবক ভাইদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনতে পারবো। পরিশেষে একটি কথা বলে শেষ করছি যে আজকে আমাদের যুবক ভাইরা তারা কিয়ামতের আলামত খুঁজতে ব্যস্ত হয়ে গেছে, কিয়ামতের আলামত তারা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। এটা একটা নতুন ফিতনা। আমাদের যুবক ভাইয়ের এটা একটা বড় কারণ, আমাদের যুবক ভাইদের অবক্ষয়ের এটাও একটা বড় কারণ যে আমাদের যুবক ভাইরা এখন কিয়ামতের আলামত খুঁজে বেড়াচ্ছে। ইমাম মাহাদি এসে গেছে। ইমাম মাহাদি তাও আবার কে? সেটা শাকিল বিন হানিফ। শাকিল বিন হানিফ আমাদের এই জঙ্গিপুর, লালগোলা, ফারাক্কা, তারপরে আমাদের এই সাইদাবাড়ি সমস্ত প্রত্যন্ত এলাকার
কিছু মানুষ, কিছু যুবক ভাইয়েরা তারা শাকিল বিন হানিফের হাতে বায়াত করে তাদের ঈমানকে নষ্ট করেছে, তাদের আকীদাকে নষ্ট করেছে। তারা বলছে শাকিল বিন হানিফ সেই নাকি ইমাম মাহদী এবং সেই নাকি ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। এ বিষয়ে লিখিত একটি বই আছে, বইটা আপনারা ইনশাআল্লাহ পড়বেন, আশা করছি এ বিষয়ে সঠিক নির্দেশনা পাবেন। ওই বইটি থেকে ইমাম মাহদী সম্পর্কে সঠিক আকীদা, বইটি এখানেও পাবেন। একটা করে লাইব্রেরিতে দেওয়া হয়তো সম্ভব হবে। বক্তব্যের শেষে বা আমাদের আজকের মজলিস শেষে আপনারা এখান থেকে একটা গ্রহণ করবেন, প্রত্যেকটা লাইব্রেরিতে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করেন, আমাদের যুবক ভাইয়েরা যেন সঠিক ঈমান এবং আকীদার উপর মৃত্যুবরণ করতে পারেন। এবার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কাম্য নয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা হচ্ছিল যুব সমাজের অবক্ষয়ের বেশ কিছু কারণ ও তার প্রতিকার বিষয়কেন্দ্রিক আলোচনা হলো। আলোচনা করলেন লালগোলা ব্লকের জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত আমির সভাপতি শেখ আব্দুল হাসিব বিন আবুল কাসিম সাহেব। আলোচনাতে বিভিন্ন কথা উঠে এসেছে। মোবাইল থেকে সাবধান, বেহায়া বেপনা থেকে সাবধান, অশ্লীলতা থেকে সাবধান, অনেক কথা এসেছে। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। একটাই আবেদন, আমরা যাতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজেকে সেই সমস্ত কথাগুলাকে, প্রতিকারের যে সমস্ত কথা সেগুলাকেও যেন বাস্তবায়ন করি এবং দূরীকরণের যে সমস্ত ব্যবস্থাপনা